আমার রবের ভালো করে চিনো। আমার রব কেমন দয়ার রব। মায়ের ফ্যাক্টরি থেকে 5টা সন্তান বের করলেন। তাকায় দেখ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই। আবার নজর করে দেখ, একই মায়ের সন্তান। অনেকের দেখা যায় কেউ প্রতিবন্ধী হয়ে আসছে, একজনের 2টো চক্ষু নাই, কারো একটা হাত নাই, কারো একটা পা নাই। এ যুবক, আজকে সারা রাত্র বিছানায় শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করো। আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন, ও নেমোখারাম বল, কোন চক্ষু দিয়া মোবাইলের নাচ গান দেখতি? আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোরে এত সুন্দর করে বানাইছি, তোর কণ্ঠ এত সুন্দর দিছেন কে? তোর চেহারাটা এত সুন্দর কে বানাইছেন? একটু চিন্তা কর, যে রব তোরে এত সুন্দর করে বানাইছেন, একটু চিন্তা করো আল্লাহ কত সুন্দর। আসমান এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ কত সুন্দর। যিনি চন্দ্রটারে এত সুন্দর করে বানাইছেন, সেই রব কত সুন্দর। যেই রব তোমার এত সুন্দর কণ্ঠ দান করছেন, সেই রব কত সুন্দর। মুসা নবী রবের সাথে কথা বলতে গিয়া হঠাৎ করে মজা লাইগা গেছে, ডাক দিয়ে কয়, আপনি আমারে আওয়াজ দিলেন কে? বলে, আনা রব্বুক, আমি তোমার রব। মুসা নবী পাগল হয়ে গেলেন, ও রব, আপনার সাথে আমার কথা বলে মজা বাড়লো। মজা বাড়তে বাড়তে বলে, রব্বি আরিনি, ও আল্লাহ, তোমাকে দেখতে মনে চায়, ও রব আমাকে দেখা দাও। তোমার কথা এত সুন্দর, না জানি তুমি আরো কত সুন্দর, না দেখা পর্যন্ত আমি যাব না। আল্লাহ বলেন, নবী জানায় দেন, রবের পরিচয় যারা লাভ করবে, ও বান্দা তাকাইয়া দেখো, তুমি দলের নেতার জন্য জীবন দিতে রেডি না? তুমি নেতার জন্য, দলের জন্য জীবন দাও, ব্যক্তির জন্য জীবন দাও। ওরে আল্লাহর বান্দা, কারণটা কি? বলে, দল আমারে টাকা দেয়, নেতা আমারে টাকা দেয়, আমার চলার টাকা দেয়, ব্যবসার আয়োজন করে, সম্মান তার কারণে পাই। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার সামান্য একটা বান্দা স্বার্থপর, এ যদি সামান্য উপকার করলে জীবন দিতে তুমি রেডি হও। এই দুনিয়ায় যারা রবের তালাশ করতে 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 রবের ঠিকানা পাইয়া যাবে, যাদের মধ্যে রবের পরিচয়টা গভীর হবে, ওই বান্দাগুলো যখন রবের পরিচয় অন্তরে গালেব হয়ে যাবে, তখন বান্দার সামনে দুনিয়াটা কিছুই না। ওই বান্দার রবের জন্য জীবন দিতে কেন রেডি হবে না?